এই ছবিটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। নাটকীয় প্রভাবের জন্য কিছু নাম, চরিত্র এবং ঘটনা পরিবর্তন করা হয়েছে। এই ছবিটি অপরাধ বা সহিংসতার পক্ষে নয়। ভাই এটা কি খোলো। হ্যাঁ স্যার। স্যার জি ওটিপি বলুন। হ্যাঁ, হ্যাঁ 4439। ভাই আমাকে এখন এয়ারপোর্ট নয়, আগে আমাকে অন্য কোথাও যেতে হবে। আপনাকে কোথায় যেতে হবে? রুকুন, আমি আপনার লোকেশন আপডেট করছি, আপনি সেখানেই নিয়ে চলুন। ঠিক আছে। দেখু করে দিলাম আমি।
আরে ভাইয়া, আরে আরে ভুল জায়গায় লোকেশন যোগ হয়ে গেছে। ভাইয়া, আমি অন্য লোকেশন যোগ করছি, আপনি আমাকে সেখানে নিয়ে চলুন। আরে ভাই, বারবার লোকেশন চেঞ্জ হবে না। ঠিক আছে, দেখুন যেখানে যেতে হবে না একবারেই বলুন, আমি বারবার চেঞ্জ করব না। ঠিক আছে, এখন জাহাজ যেতে হবে, ফাইনাল বলুন। ডান ভাইয়া, হয়ে গেছে, চলুন। এখন এর পরে চেঞ্জ হবে না। না না, হয়ে গেছে, সেটা ভুলে যোগ হয়ে গিয়েছিল। ভাই, গাড়ি এখানেই থামাও, সাইডে সাইডে লাগিয়ে দাও। সে আমার বন্ধু আসছে, তার সাথে মানে আমি তার সাথে বিমানবন্দরে চলে যাব। ঠিক আছে। লো, হ্যাঁ, আরে স্যার, পরিবর্তন। পরিবর্তন নেই। আরে রাখো রাখো রাখো। ধন্যবাদ স্যার। কিছু তো গন্ডগোল আছে। এই ব্যাগে নিশ্চয়ই কিছু আছে যা লোকদের থেকে লুকাতে চায়। চলতে দেখা উচিত। হ্যালো পুলিশ।
হবালদার, ব্যাগ খুলো। যে ছেলেটি ক্যাব বুক করেছিল, তাহলে নম্বর তো তোমার কাছে থাকবে। স্যার, হ্যাঁ, এটি নিন। হবালদার, এই নম্বর সার্ভিল্যান্সে রাখো। সেই ছেলেটিকে কোথা থেকে পিক আপ করা হয়েছিল? হ্যাপি হোম রেসিডেন্সি থেকে। হ্যাপি হোম রেসিডেন্সি। দরজা খুলো। স্যার, স্যার কি হয়েছে স্যার? স্যার, কারে? শর্মা, ভিতরে দেখো এবং আর কে আছে। স্যার কি হয়েছে স্যার? আমার নাম সাহিল কুমার। তুই কি করিস? আমি চলচ্চিত্র শিল্পে কাজ করি। তুই কোথার বাসিন্দা? ছত্তিশগড়, রায়পুর, ছত্তিশগড়। তোর বাবা কি করে? তোর বাবা কি করে? তেরা বাপ!
আমার বাবা মার্চেন্ট নেভি থেকে রিটায়ার্ড। उस लड़की का कत्ल क्यों किया? कौन थी वो लड़की? कौन थी वो लड़की? সেই মেয়েটির নাম বগলি পান্ডে ছিল। সে হরিয়ানা থেকে ছিল। তার বাড়িতে তার মা বাবার পাশাপাশি একটি বড় বোনও ছিল। এই বাড়িতে সে ছিল সবচেয়ে ছোট। উসে বচপন সে মডেলিং এর প্রতি তার অনেক আগ্রহ ছিল। মিস হরিয়ানা খেতাব জিতেছিল, খেতাব জিত চুকি। তারপর সে মুম্বাই চলে আসে। উসে মুম্বাই তাকে অনেক বড় ব্রেক পেয়েছে। অনেক সিরিয়াল এবং বিজ্ঞাপনে কাজ করেছে। তাকে একটি বড় হিন্দি ছবিতে কাজ করতে হবে। খুবই সুন্দর এবং প্রতিভাবানও ছিল। ববলির প্রোফাইল আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম এবং প্রথম নজরে ববলি আমাকে খুব সুন্দর লাগল। আমি ভিতরে ভিতরে তার প্রেমে পড়ে গিয়েছিলাম। আমি চলচ্চিত্র শিল্পে সংগ্রাম করছি। আমি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকি। সংগ্রামের মধ্যে আমার যে বড় বড় মানুষের সাথে সাক্ষাৎ হতো, তাহলে আমি তাদের সাথে ছবি তুলে ইনস্টাগ্রাম, ফেসবুকে পোস্ট করতাম। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ববলিকে যোগাযোগ করেছি এবং তাকে বলেছি আমার বলিউডে বড় বড় মানুষের সাথে উঠা বসা হতো। এটি সব কথা শুনে বগলি আমার উপর বেশ মুগ্ধ হলো এবং আমরা অনেকবার পরে বাইরে দেখা করেছি। কিছুদিন পরে তার আমার উপর সম্পূর্ণ বিশ্বাস হয়ে গেছে যে সে আমার মাধ্যমে বলিউডে বড় নায়িকা হতে পারে। আমি তাকে অনেক ভুয়া পরিচালকদের সাথে মিটিং করিয়ে দিয়েছি। দিন আমি বাড়িতে, আমি খুব একা অনুভব করছিলাম স্যার। হ্যালো, হাই, কেমন আছো? অরে কি কথা ববলি পান্ডে, কেন? এখন তো তুমি বড় স্টার হয়ে গেছো। ভাল, কেমন? আসলো, কাল আমার ফ্ল্যাটে অনেক বড় প্রযোজক পরিচালক আমার সাথে দেখা করতে আসছেন। হ্যাঁ, আমি তাদের তোমার সাথে পরিচয় করিয়ে দেব, ঠিক আছে? ও মাই গড, সত্যি? বেশি খুশি হবে না, মানে খুব বেশি খুশি হবে না। অরে শোনো, मैं
मैं तुम्हें अपना लोकेशन और एड्रेस सेंड कर रहा हूँ। তুমি সময় মতো আসো। বন্ধু ঠিক আছে, আমি পুরোপুরি কোজি হয়ে আসবো, ঠিক আছে? বাই, সি ইউ। বাই। ও মাই গড, ববলি আমার উপর পুরো বিশ্বাস করে গিয়েছিল, এজন্য সে কিছু না ভেবে আমার ফ্ল্যাটে চলে এসেছে। হ্যালো কাম আসো আসো বসো। তুমি তো বলেছিলে তুমি আমাকে পরিচালক প্রযোজক থেকে পরিচয় করিয়ে দেবে, তারা এখন আসেনি। তাক আরে পরে মাত্র 10 মিনিটে আসবে। হ্যালো। হ্যাঁ স্যার, আপনি কোথায় পৌঁছেছেন? ओके ओके सर, आ जाओ आप आ जाओ। আরে তারা তো আসতে চলেছে, তারা এখন পথে পৌঁছাতে চলেছে। ওকে, और তাহলে কি প্রকল্প? এখন আমি কি বলবো, তারা আসতে চলেছে। তো খুব উত্তেজিত। চলো কোনো ব্যাপার নেই, যতক্ষণ পরিচালক এবং প্রযোজক আসছেন ততক্ষণ আমি 1-2 পেগ মারি। হ্যাঁ, যেমন থ্যাংক ইউ। নাও। না, আমি পান করি না। আপনি কি পান করেন না? না, আরে এগুলো তো সাধারণ। দুঃখিত, কিন্তু এটা আমার জন্য সাধারণ নয়। ওকে, আমি তো শুধু এমনই জিজ্ঞাসা করছিলাম। পরিচালক এবং প্রযোজক আসতে চলেছেন, তারপর হবে। হ্যাঁ, কাজের কথা হবে। হ্যাঁ, প্রথমে আমি একই ওদিকে কথা বলেছি। চেস চিয়ার্স। বিষয়টি বলতে চাচ্ছিলাম অনেক দিন ধরে, काफी दिनों से। কি? যে আমি তোমার সাথে, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি এসব কি বলছো? আমি সঠিক বলছি, মানে আমি তোমাকে অনেক আগে বলার চাচ্ছিলাম। কিন্তু আমরা তো শুধু বন্ধু, তাই না? আরে না, তারপর আমি সরাসরি বাবলি সাথে সম্পর্ক গড়ার কথা বলেছিলাম। আমার কথা বুঝো। আমার হাত ছেড়ে দাও। তুমি কি করছো? বাবলি আমাকে সরাসরি না করে দিয়েছে। আমি আজ পর্যন্ত তোমার মতো সুন্দরী মেয়ে দেখি।
ভয় পেয়েছিলাম। আমি ভাবলাম যদি এটি এখান থেকে পালিয়ে যায় তাহলে পুলিশে অভিযোগ করে দেবে এবং আমি ধরা পড়ব। আমি তাকে কষ্ট দিয়ে জান সে মার দিয়া। প্রতিটি গল্পেরই একটা সমাপ্তি থাকে, কিন্তু কিছু গল্প সমগ্র সমাজের জন্য একটি আয়না হিসেবে কাজ করে। আজ আদালত তার রায় দিয়েছে, আইন তার কর্তব্য পালন করেছে এবং লোকটি কারাগারে। কিন্তু প্রশ্ন থেকে যায়, সেই নির্দোষ বিশ্বাসের কি হবে যা চিরতরে ভেঙে গেছে? এই ছবিটি কেবল অপরাধের গল্প নয়, এটি তাদের জন্য একটি সতর্কবার্তা যারা নিজেদের শ্রেষ্ঠত্ব তুলে ধরে অন্যদের জীবনকে কাজে লাগায়। মনে রাখবেন, প্রতিটি উজ্জ্বল স্বপ্ন সত্যি হয় না, প্রতিটি মিষ্টি কথা বিশ্বাসযোগ্য হয় না, এবং সত্য যতই চাপা থাকুক না কেন একদিন আদালতে পৌঁছাবে। এটি ছিল মুম্বাইয়ের একটি সত্য গল্প। ভাঙা বিশ্বাস, হারানো স্বপ্ন এবং ভুল পথ বেছে নেওয়া, প্রত্যেকের জন্য কী পরিণতি অপেক্ষা করছে তার গল্প। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন, কারণ জীবন ফিরে আসে না।